এইবার আইন সংশোধনে কিন্তু আসছে যে আগে ছিল 5 বছর পর পর বেতন বাড়াবে, আর প্রতি বছরে যেটাকে বাড়ানো হয় এটা ইনক্রিমেন্ট। এটা আমাদের সরকার ডক্টর ইউনূস যেটাকে 9% করে দিয়ে গেছে। আমাদের যেই বেতনটা 12,000, সর্বনিম্ন বেতন 12,500 টাকা, এটা কিন্তু অনেক গার্মেন্টসে নাই। এটা আবার অনেক গার্মেন্টসে নিম্নোক্ত বেতন 12,500 টাকাই আছে। যেই সব গার্মেন্টসে আছে 8,000 9,000, তাদের কিন্তু সংসার চালাইতে অনেক কষ্ট হয়। একটা শ্রমিকের হাজব্যান্ড আছে, সে অন্য ফ্যাক্টরিতে চাকরি করে অথবা রিক্সা চালায়, ভ্যান চালায়, অন্য পেশায় আছে, তারা কিন্তু এটাকে নিয়ে মানে খুব ঝুঁকিপূর্ণভাবে তারা সংসার চালাচ্ছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ঠিক মতো কিন্তু খাবার কিনতে পারছে না। আমাদের এক নেতা বলল যে আজকে ডিমের ডজন 160 টাকা, তা কিন্তু পুষ্টিকর খাবার খেতে পারতেছে না। তারা কিন্তু ভালো স্কুলে তাদের ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতেছে না, ভালো ডক্টর দেখাইতে পারতেছে না, এবং পুষ্টিহীনভাবে শ্রমিকরা ঝুঁকিপূর্ণ আছে। এবং আমাদের যে ম্যাটার্নিটি মাতৃত্বকালীন যে শ্রমিকরা, তারা কিন্তু পুষ্টিহীন খাবার পাচ্ছে না। তো কেন পাচ্ছে না? তাদের নিম্নতম বেতন 12,500 টাকার সত্ত্বেও মালিকরা সেটাকে বাড়াচ্ছে না। এবং আমাদের এইবার দাবি নিম্নতম মজুরি সকল সেক্টরের জন্য 30,000 টাকা করা হোক। এটা আমরা 1 মে কিন্তু দাবিটা জানাই আইছি, এবং এই বেতনটা 30,000 নিম্নত হোক, এই বাজেটেও আসুক, এটা আমরা চাই।